কখনো ক্রিকেট বা ফুটবল ম্যাচের আনন্দ উপভোগ করেছেনই, কিন্তু আজকে আমরা আপনাদের সামনে এমন একটা জিনিস পেশ করছি যেখানে ফুটবল এবং ক্রিকেট দুটোই উপভোগ করা যাবে। কারণ আজকে এই দুই ভাগেই অংশগ্রহণ করছেন সিআইডি টিম, আর উল্টো দিকে আছে ছোট ছোট বাচ্চাদের দল, যাদের কোনো ঘর নেই, যারা থাকে একটি অনাথ আশ্রমে, যারা খুব সুন্দর জীবন কাটাচ্ছে এখন। তো সোজাসুজি চলে যাব আমরা ওই মাঠে যেখানে দুই দল অংশগ্রহণ করছে। বল আছে এখন সিআইডির সাংঘাতিক সিনিয়র অফিসার এসিপি প্রত্যুমানের হাতে। এই বলে আমি একেবারে সোজা চার মারবো। ব্যাটসম্যান এখন সাংঘাতিক পরীক্ষার আমি মুখোমুখি। এতটা খারাপ বোলার নই, বুঝেছো? দেখো তুমি আউট করতে পারি কিনা। অল দ্য বেস্ট সোনা। থ্যাংক ইউ সচিন আঙ্কেল। বোলার এখন নিজের ফিল্ডের প্লেসমেন্ট ভালো করে চেক করছেন। আর এখন Ready? বল ফেলার জন্য পুরোপুরি তৈরি। আর এই ব্যাটসম্যানের দারুণ শট। এবার এটাই দেখা যে এই বলটা কি ড্রপ খেয়ে নিচে পড়বে নাকি উপর দিয়ে গিয়ে সিধা ছয় হবে। আর এই যে অফিসার সচিন বলের দিকে দৌড়াচ্ছে, এবার ঢুকে গেল সে তাঁবুতে হট করে। সিআইডি আবার এই ক্রিকেট ম্যাচে পরাজিত হয়েই দেখা দিচ্ছে। আরে কি করলে সচিন? ক্যাচটা মিস করলে। দৌড়া 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 আরে দেখেছো আঙ্কেল, আমি বলেছিলাম না আমি আপনাদের সিআইডি টিমকে ক্রিকেট ম্যাচে হারিয়ে দেবো। আমরা তো জানতাম তোমরাই এই ম্যাচটা জিতবে। এসো 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 সবাই এসো। আঙ্কেল দেখবে আমি বড় হয়ে একজন ক্রিকেটার হব। দেখো বাবা, জীবনে অনেক পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম যদি করো অনেক কিছু করতে পারবে। তুমি যা চাইবে তাই হতে পারবে, কারণ পরিশ্রম প্রয়োজন, তাই না? আচ্ছা আঙ্কেল, তোমরা দ্বিতীয়বার আবার কবে খেলতে আসবে? খুব তাড়াতাড়ি আসবো, আর সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, একদম। ওকে। এই নাও খেয়ে নাও, সবাই একসাথে ভাগ বটোয়ারা করে খেও। হ্যাঁ খেয়ে নাও। শ্রেয়া, হ্যাঁ স্যার। শ্রেয়া লাঞ্চ টাইম, সবাইকে নিয়ে এসো। ওকে বাচ্চারা চলো লাঞ্চ ব্রেক, খাবারটা খেয়ে বলটা নাও। জঙ্গলে পড়ে গেছে, আমি আনতে যাচ্ছি। এ দাঁড়া, আমিও আসছি। আরে দাঁড়াও, একা যেও না, আমি আসছি। মুনা, সরি 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 সরি, প্লিজ প্লিজ কেঁদো না। দেখো, এই দেখো দেখো, পিঁপড়ে মরে গেছে, দেখো। গুড গার্ল, সোনা মেয়ে। যাও ঈশিতা, ওকে নিয়ে যাও, আমি তারা আর চিন্টুকে নিয়ে আসছি। চলো। তারা, চিন্টু, তারা, চিন্টু, কোথায় চলে গেল চিন্টু? প্লিজ বাইরে বেরিয়ে এসো। তারা, চিন্টু, তারা, চলো বাবু, খিদে পাচ্ছে। তারা, দেখো এসপি স্যার কিন্তু খুব বকবেন। চিন্টু, চিন্টু, চল এখান থেকে তাড়াতাড়ি। চিন্টু, এই দাঁড়া, দাঁড়িয়ে জানা তো গুলি মেরে দেবো। আমি সিআইডি অফিসার। ছেড়ে দাও বাচ্চাগুলোকে, নিচে রাখো, নামাও নিচে। ছেড়ে দাও। এই দাঁড়াও, পালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিন্টু, বাঁচাও দিদি, বাঁচাও আমাদের। প্লিজ দিদি, বাঁচাও দিদি, বাঁচাও দিদি, বাঁচাও। ছেড়ে দে বাচ্চাগুলোকে, না হলে আমি তোদের দুজনকে ছাড়বো না। রাস্তা ছাড় আমাদের। নিচে নামা বলছি। তারা, চিন্টু পালাও এখান থেকে।
ওকে ছাড় আর বেরো এখান থেকে। চল চল বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, চুপ কর। বাই বাই বাই। চল। এসিপি স্যার, চিন্টু আর তারাকে তো দেখতে পাচ্ছি না। পিন্টু আর তারাকে দেখা যাচ্ছে না, ওরা কোথায় গেছে? আর শ্রেয়াকেও তো দেখছি না। স্যার, হ্যাঁ, শ্রেয়া ম্যাম জঙ্গলে বল খুঁজতে গেছে, কিন্তু এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতক্ষণ হয়ে গেল। একটা কাজ করি, জঙ্গলে গিয়ে খুঁজি। হ্যাঁ স্যার, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। বাঁচাও। এই 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 ব্যাক ব্যাক ব্যাক, কি করছিস কি করছিস? ব্যাগ ছাড়, বেরো এখান থেকে। চল তাড়াতাড়ি কর, আরে বেরো এখান থেকে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। দিদি বাঁচাও, দিদি বাঁচাও, দিদি বাঁচাও, দিদি বাঁচাও, দিদি, দিদি বাঁচাও, দিদি, দিদি বাঁচাও, দিদি, বাঁচাও। শ্রেয়া, চিন্টু, শ্রেয়া, তারা, শ্রেয়া, চিন্টু, শ্রেয়া। চিন্টু, স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার। কি সচিন? স্যার, এখানে রক্তের ফোঁটা পড়ে রয়েছে। হ্যাঁ, স্যার, শ্রেয়া ম্যামের আবার কিছু হয়নি তো? কিচ্ছু হবে না শ্রেয়া, ও সিআইডি অফিসার। দেখি এই রক্তের ফোঁটা আমাদের কোথায় নিয়ে যায়। স্যার, ওই যে শ্রেয়া। শ্রেয়া ম্যাম, শ্রেয়া, 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 শ্রেয়া,
শ্রেয়া? হ্যাঁ হ্যাঁ শ্রেয়া, কি হয়েছে? কে কি করেছে? কি হয়েছে? ব্রিফকেস। ব্রিফকেস? কোন হ্যাঁ, স্যার। ব্রিফকেস? ওই ব্রিফকেসটা ওখানে। সচিন দেখো তো একটু, যাও। শ্রেয়া কি করেছে এগুলো? বাচ্চাগুলো কোথায়? কোথায় ওরা? স্যার, স্যার তারা আর চিন্টুকে দুটো গুন্ডা নিয়ে চলে গেছে। মাই গড, তুমি ওদের দেখেছো? ওদের মুখ দেখেছো? না স্যার, ওরা মাস্ক পরেছিল, কিন্তু একটা হোয়াইট কালারের ভ্যানে ওই দুটো বাচ্চাকে নিয়ে চলে যায়। আচ্ছা, গাড়িটার নাম্বার তো দেখেছো? না স্যার, নাম্বার প্লেট ছিল না, কিন্তু হ্যাঁ, ওটা ওই রাইট সাইডে হেডলাইটটা ভাঙা ছিল স্যার। হোয়াইট কালারের ভ্যান, রাইট সাইডের ব্যাকলাইট ভাঙা। ঈশিতা, সমস্ত চেক পোস্ট আর টোল ট্যাক্সে ফোন করে জানাও, এই গাড়ির ব্যাপারে সমস্ত কিছু বলো ডিটেলসে, তাড়াতাড়ি। হ্যাঁ, স্যার আমি দুটো বাচ্চাকে বাঁচাতে পারলাম না। স্যার, হ্যাঁ, এই যে ব্রিফকেসটা। মাই গড। দিদি 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 বাঁচাও! শ্রেয়া ম্যাম, হুম? কিছুদিন স্বাস্থ্যের খেয়াল রাখবেন। মাথার উপরে অনেক ক্ষত এসেছে। এই ক্ষত তো ঠিক হয়ে যাবে দিব্যা। ওই দুই বাচ্চাকে আমি গুন্ডার হাত থেকে বাঁচাতে পারলাম না। এই কষ্টটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। শ্রেয়া, কি করছো তুমি? এরকম ভেবো না। ওই বাচ্চাদের খুব তাড়াতাড়ি আমরা খুঁজে বের করব। আর তুমি তো ওদের হাত থেকে ব্রিফকেসটা ছিনিয়ে নিয়েছো। একবার এই ব্রিফকেস থেকে ডক্টর সালুকে প্রমাণ বের করলেই ওই বাচ্চাদের কাছে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। হ্যাঁ ডক্টর সালুকে, কিছু পেলেন নাকি? কোন একজন মহিলার হাতের উপর মেহেন্দি লেগে আছে আর নখের উপর নেল পলিশ আছে। ডক্টর সালুকে আমরা এসব আগে থেকেই জানি। বিশেষ কিছু ডিসকাভারি থাকলে আমাদের বলুন। হ্যাঁ আছে তো। মনে হচ্ছে এই মহিলাটি খুব অল্প দিন আগে মেহেন্দি লাগিয়েছে, কারণ মেহেন্দির রং খুব গাঢ়। এটা নাকি ডিসকাভারি? আরে এসব তো আমরা আগে থেকেই জানি, অন্য কিছু বলুন। আর বেশি কিছু জানা সম্ভব নয় অভিজিৎ, এটা খুব সহজ কাজ নাকি। আগে এই হাতটাকে পাঠাও ফরেন্সিক ল্যাবে, ওখানে ডিএনএ টেস্টিং হতে দাও, তারপরে জানা যাবে। আপাতত তুমি এটা জানার চেষ্টা করো যে যেখান থেকে হাতটা পাওয়া গেছে তার কাছাকাছি কোনো বিয়ে বাড়ি ছিল কিনা। এটা জানার জন্য আমি অংশুকে আগে থেকে ওখানে ভেরি পাঠিয়েছি। গুড, খুব ভালো কাজ করেছো। তাহলে এখন আমি যাচ্ছি। আর হ্যাঁ, আগামী 12 ঘন্টার মধ্যে কেউ আমার ল্যাবে কিচ্ছু জানতে আসবে না, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে স্যার, জিজ্ঞেস করব না। যখন সারিক আছে তখন আপনাকে কেন জিজ্ঞেস করতে যাব? এই ডক্টর সালুকে, অদ্ভুত লোক, রাগ যেন ওনার নাকের উপরে বসে আছে। স্যার, আমার তো মনে হয় যে ওই বাচ্চাগুলো হয়তো অপরাধ ঘটতে দেখেছিল, তাই তো গুন্ডারা তাদের উঠিয়ে নিয়ে চলে গেল। কথাটা একদম ঠিক বলেছো ফ্রেডি। না হলে অনাথ বাচ্চাদের কেউ টাকার জন্য তো কিডন্যাপ করবে না। হ্যালো, কি যায়নি? ওকে, ঠিক আছে, শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, ওই টোল এলাকা দিয়ে এমন কোনো গাড়ি পাস করেনি যার একটা টেল লাইট ভাঙা। আচ্ছা, স্যার, এমন তো নয় যে আবার গাড়ির লোকেরা লাইটটাকে হয়তো রাস্তাতেই সারিয়ে নিয়েছে। বাচ্চাদের গাড়িতে রেখে ওরা রাস্তায় গাড়ি ঠিক করার ভুল করবে না। হয়তো ওদের আড্ডা আশেপাশেই আছে, যেখানে যাওয়ার জন্য চেক পোস্ট দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। স্যার, স্যার ওই এলাকার কাছেই একটা বড় বাড়ি আছে যেখানে পিকনিকের সময় আশীর্বাদের অনুষ্ঠান চলছিল। আশীর্বাদের অনুষ্ঠান? তাহলে তো হতে পারে এই হাতটা ওই আশীর্বাদের অনুষ্ঠানেরই কোনো মেয়ের হতে পারে।
হ্যাঁ স্যার, কাল রাত আমাদের ভাইজি প্রিয়াঙ্কার আশীর্বাদ ছিল। তবে তো নিশ্চয়ই অনেক লোক এসেছিল। না না, শুধু পরিবারের লোকজন স্যার। পরিবারের সমস্ত লোকজন এখন এখানেই আছেন? হ্যাঁ, শুধু প্রিয়াঙ্কা ছাড়া। আপনি? আমি প্রিয়াঙ্কার বাগদত্তা, ডক্টর রমেন। ও, রমেন বাবু, প্রিয়াঙ্কা কেন নেই? দিদি এখন ওর নিজের ঘরে ঘুমাচ্ছে। দেখুন, আমাদের ওনার সঙ্গে দেখা করা খুব দরকার। কিন্তু কি হয়েছে? রমেন বাবু, আপনি আমাদের ওর ঘরটা একটু দেখিয়ে দিন প্লিজ। আসুন, চলুন। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, ওঠো। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, একটা কাজ করুন, এই ঘরে ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসুন। প্রিয়াঙ্কা কি রোজই এতক্ষণ ধরে ঘুমোয়? বেলা 1টা বাজে। এমনিতে তো তাড়াতাড়ি উঠে যায়, হয়তো আশীর্বাদে ক্লান্তি রয়েছে, এই জন্য এখনো ওঠেনি। এই নিন স্যার। প্রিয়াঙ্কা, 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 কি হচ্ছে প্রিয়াঙ্কা? এক সেকেন্ড এদিকে আসুন প্লিজ। সরুন প্লিজ, সরে যান এখান থেকে। চলুন এদিকে চলুন। স্যার, শি ইজ ডেড। যা সন্দেহ করেছিলাম তাই ঘটলো। চলুন। স্যার, রক্ত শুধু এই খাটে রয়েছে, ঘরে আর কোথাও নেই। আর স্যার, ঘরে জিনিসপত্র এদিক ওদিক নয়। স্যার, তার মানে হলো প্রিয়াঙ্কা যখন ঘুমোচ্ছিল তখন ওর হাত কেটে দিয়েছিল। কিন্তু যখন ওর হাত কাটা হচ্ছিল তখন ও তো চিৎকার করবে নিশ্চয়ই। চিৎকার করবে কি করে নিখিল? ওর গলার চিহ্নটা পরিষ্কার এই কথা বলছে যে খুনি প্রথমে ওকে গলা টিপে হত্যা করেছে, তারপর ওর হাত কেটেছে। কিন্তু খুনি যদি প্রিয়াঙ্কাকে মেরেই ফেলে থাকবে তাহলে হাত কাটতে যাবে কেন? আর হাত কেটে দিয়ে ওকে ব্রিফকেসের ভেতরে কেন নিয়ে যাচ্ছিল? একটা কাজ করো, এই ঘরটার ভালো করে তল্লাশি নাও। অদ্ভুত ব্যাপার, সমস্ত জানলা বন্ধ, দরজা বন্ধ, তাহলে খুনি এই ঘরে ঢুকলো কি করে? হ্যাঁ স্যার, আর কোনো অন্য দরজাও নেই ঘরে। বাথরুমের জানলা এতটাই ছোট যে কোনো মানুষ বাইরে থেকে ভেতর আসতেই পারবে না। তার মানে খুনি যেই হোক না কেন, সে ভেতরকারী লোক। ও চুপচাপ পা টিপে টিপে ঘরের ভেতর ঢোকে, খুন করে, তারপর ধীরে সুস্থে বেরিয়ে যায়। আজকে ওকে আমি আমার ক্লিনিক থেকে অনেকবার ফোন করেছি, কিন্তু ও ফোনটাই তোলেনি। আমার তখনই বুঝে নেওয়া উচিত ছিল। ভাগ্যকে কে বদলাতে পারে? কারোর খুন হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, বড় একটা অপরাধ। এখন এটা বলুন যে এই ঘরে আশীর্বাদের পর প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে কে কে এসেছিল? আর এদের সবার মুখে তো তালা লেগে গেছে। এই তালা খোলার উপায় কিন্তু জানি আমরা। এই ঘরটার বাইরে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটার ফুটেজ আমাদের বলবে যে এই ঘরে কে কে ঢুকেছে আর কে কে বেরিয়েছে। একটু ফরওয়ার্ড করো তো পুরবি।
পজ করো। এই লোকটা প্রিয়াঙ্কার ঘরে অনেকগুলো গিফট নিয়ে গেছিল, কিন্তু 1 মিনিটের মধ্যেই ফিরে এলো। হ্যাঁ, এগুলো একটা কাজ করো, বাড়ির লোকেদের এখানে নিয়ে এসো। আপনারা প্লিজ সবাই ভেতরে আসুন। আসুন। আপনারা এই লোকটাকে চেনেন? ইনি আমাদের হোটেলের ম্যানেজার। আচ্ছা, আগে তো দেখিনি। ম্যানেজারকে ডেকে পাঠাও তো। ইয়েস স্যার। একটু ফরওয়ার্ড। পূর্বে আরেকটু ফরওয়ার্ড করো। পজ করো। বেশ এখানেই। স্যার, এই মেয়েটা 1:30টার সময় ঘরের ভেতরে গেছে আর 2 ঘন্টা পরে বাইরে বেরিয়েছে। এই মেয়েটিকে দেখেছেন আপনারা? এটাকে এনাকে তো আমি আগে কখনো এখানে দেখিনি। বিয়ের দিন ফাংশনেও নয়। আগে না, আমরা কোনোদিন দেখিনি ওকে। হ্যাঁ, কিন্তু এখানে ওয়াচম্যান তো নিশ্চয়ই দেখেছে। নিখিল, ওয়াচম্যানকে ডেকে পাঠাও তো। স্যার, স্যার স্যার আমি দেখে এলাম, ম্যানেজার কোথাও নেই, পাওয়া যায়নি স্যার। পাওয়া যায়নি? সকালে তো এখানেই ছিলেন, হয়তো মার্কেটে গেছিলেন সবজি কিনতে। অদ্ভুত ব্যাপার, প্রথমবার শুনলাম যে এত বড় হোটেলের ম্যানেজার বাইরে সবজি কিনতে যায়। এই হলো এই হোটেলের ওয়াচম্যান, এর নাম হলো রিঙ্কু। রিঙ্কু বাবু, এই হোটেলের ম্যানেজারকে তুমি এখান থেকে বাইরে বেরোতে দেখেছিলে? না স্যার। এই মেয়েটাকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, এটা তো সেই মেয়েটাই যে কালকে রাত্রে প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিল। মানে প্রিয়াঙ্কার সঙ্গে যে কেউ দেখা করতে আসবে আর তুমি তাকে আসতে দিলে? না স্যার, আমি প্রথমে প্রিয়াঙ্কা ম্যামকে ফোন করেছিলাম ওনার রুমে, উনি বললেন আসতে দাও, তাই আমি যেতে দিলাম। তার মানে প্রিয়াঙ্কা এই মেয়েটাকে চিনতো, আর আপনারা বলছেন যে আপনারা এই মেয়েটাকে চেনেন না। আচ্ছা, একটা কথা বলো, এই মেয়েটা কালকে হোটেলে নিজের গাড়িতে এসেছিল নাকি? স্যার, এই মেয়েটা ট্যাক্সি করে এসেছিল। ট্যাক্সি? ওই ট্যাক্সির কোনো নাম্বার তুমি নোট করেছিলে, কোথাও লিখেছো? হ্যাঁ স্যার, আমি এই হোটেলের ভিতরে যত ট্যাক্সি আসে সবার নাম্বার লিখে রাখি রেজিস্টারে। এই ছবিটা ভালো করে দেখুন। এই মেয়েটা কাল রাতে তোমার ট্যাক্সিতে উঠেছিল। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আমার এর উপর প্রথম থেকে সন্দেহ ছিল, নিশ্চয়ই এর মধ্যে কোনো গড়বড় আছে। কেন, কি হয়েছিল? এই মেয়েটা রাত 1টার সময় একা আমার ট্যাক্সিতে এসে বসে পড়লো আর আমায় বলল কুন্দননগর প্রাসাদে পৌঁছে দাও। আচ্ছা, তারপরে? তারপর আবার কি, আমি ওকে বললাম যে ফিরে আসারও টাকা দিতে হবে, আর সেও রাজি হয়ে গেল। না, রাজি তো হয়ে গেছিল, কিন্তু ওখানে পৌঁছানোর পর আমাকে বললো যে কিছুক্ষণ অপেক্ষা করতে, আর 2 ঘন্টা লাগিয়ে দিল। আর 2 ঘন্টা পরে ওখান থেকে দৌড়ে দৌড়ে চলে এলো আর আমাকে বললো যে চলো। আমি জিজ্ঞেস করলাম কোথায়, আমায় বললো কলানগর মিউজিয়ামে। কলানগর মিউজিয়াম? স্যার, কিন্তু অত রাতে তো মিউজিয়ামটা বন্ধ থাকার কথা। হ্যাঁ স্যার, আমিও তোকে এটাই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বললেন তুমি তোমার নিজের কাজটা ভালো করে করো। নিজেদের কাজটা তো এবার সিআইডি ভালো করে করবে। কলানগর মিউজিয়াম। টোল প্লাজার আগে এটাই এমন একটা জায়গা যেখানে ভ্যান লোকানো যেতে পারে। হ্যাঁ সচিন, ভ্যান এখানেই কোথাও হওয়ার কথা, চেক করতে হবে। কতবার আমি বলেছি তোমাদের যে কোনো যেন ভুল না হয়, কিন্তু তোমরা সবাই হলে অপদার্থ অপদার্থ। বস, আমাদের দিক থেকে সব ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে এই বাচ্চাগুলো কোথা থেকে এসে পড়লো। আমরা কিছু বুঝতে না পেরে বাচ্চাগুলোকে তুলে নিয়ে এসেছি আমাদের তো সঙ্গে। আমার থেকে কি চাইছো?
ওই বাচ্চাগুলোকে আমার পিঠে বসিয়ে ঘোড়া ঘোড়া খেলেই। এক কাজ করো, আগুন লাগিয়ে দাও ওই ভ্যানে, বাচ্চাদের সাথেই। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কি বাচ্চাগুলোকে পুড়িয়ে দেবো? শুনতে পাওনি আমি কি বললাম? হ্যাঁ বস। একটার থেকে একটা বড় গাধা পুষে রেখেছি আমি। চিন্টু, আমাদের পালাতেই হবে, তা না হলে এই বাজে লোকগুলো আমাদের সঙ্গে কি করবে কে এই জানে। লোকটার মন বলে কিছু আছে না, পুরোটাই পাথর। কি সহজে বলে দিল বাচ্চাগুলোকে পুড়িয়ে দিতে। তো আমরা কোথাকার ভগবান রে? হ্যাঁ, বস যখন বলেছে আমাদের করতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তাড়াতাড়ি কর না। আরে দাঁড়া, তাড়াতাড়ি করছি। ম্যাজিক নাকি? এনে ধর, নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই বাচ্চাগুলো ওইদিকে পালিয়েছে। তাড়াতাড়ি কর, কোথায় যে গেল? যা ওই দিকটা দেখ। আরে ওই দেখ, ওইখানে ধর। চল চল চল, তাড়াতাড়ি। ওই যে, চল। স্যার এই মিউজিয়ামে আগে কখনো এসেছেন? হ্যাঁ, একবার এসেছিলাম দয়ার সঙ্গে। আর স্যার আমারও মিউজিয়ামে গিয়ে পুরনো জিনিস দেখতে খুব ভালো লাগে স্যার। আপাতত আমাদের এটা খুঁজতে হবে যে ওই মেয়েটাই মিউজিয়ামে কি করছিল। সরি, এক মিনিট। সরি বললাম না, ভুল করে ধাক্কা লেগে গেছে। এক মিনিট। যে অপরাধ আপনি করেছেন তার জন্য সরি কিছুই নয়। কি? এই সামান্য ধাক্কা লাগাকে আপনি একটা বড় অপরাধ বলছেন? ধাক্কাকে নয়, কিন্তু খুন করা তো একটা অপরাধ। কেন করেছেন প্রিয়াঙ্কাকে খুন? কি? প্রিয়াঙ্কার খুন হয়ে গেছে? এটা হতে পারে না। বন্ধ করো এই মিথ্যে কান্না। যেটা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দাও। আমি কাউকে মারিনি, আমি তো ওকে শুধু সাহায্য করতে গেছিলাম। রাত 1:30টার সময় এমন কি সাহায্যের প্রয়োজন ছিল প্রিয়াঙ্কার? ওর মনে হচ্ছিল যে ওর প্রাণের আশঙ্কা আছে, তাই ও আমাকে ডেকেছিল ওখানে স্যার। থ্যাংক গড তুমি চলে এলে। কিন্তু হয়েছে কি? কেন ডাকলে আমাকে? কি হয়েছে? কিছু তো বলো, কি হয়েছে? তুমি এত টেনশনে কেন আছো? আমার প্রাণ সংশয় আছে। কি? কিন্তু কার থেকে? এই সব কথা বলার এখন একটুও সময় নেই। তুমি এটা বলো, আমি তোমাকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো? এবার তাড়াতাড়ি আমার লেফট হ্যান্ডের প্রিন্টটা নাও। ডু ইট ফাস্ট। তোমার বাঁ হাত এখানে রাখো। দেখো, এখনো পর্যন্ত তুমি আমার অনেক হেল্প করেছো। তুমি আমার আরেকটা কাজ করবে প্লিজ? কলানগরের মিউজিয়ামে গিয়ে এই হ্যান্ডপ্রিন্ট আর এই আংটিটা মিস্টার সোমেশকে গিয়ে দিয়ে দাও প্লিজ। কিন্তু এইসব কেন? এইসব আমি তোকে এখন বলতে পারবো না। তুমি এক্ষুনি মিউজিয়ামে গিয়ে মিস্টার সোমেশের সঙ্গে দেখা করো। ঠিক আছে রাজকুমারী। আর শোনো, কাজ হয়ে যাওয়ার পর এই আংটিটা আমাকে ছাড়া তুমি আর কাউকে দেবে না। আমার যদি কিছু হয়ে যায় তাও না, বুঝলে?
উনি হাতের ইঙ্ক প্রিন্ট বানিয়েছিলেন আর সেটাই মিউজিয়ামের ম্যানেজারকে দিতে বলেছিলেন? হ্যাঁ, কিন্তু উনি এই জিনিসটা বানিয়েছিলেন কেন? ওটা তো আমি জানি না। আচ্ছা, ওই আংটিটা আমাদের দিন তো, যেটা প্রিয়াঙ্কা দেবী আপনাকে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই নিন। এটা তো খুব দামি বলে মনে হচ্ছে। স্যার এই আংটি, ওই কাটা হাতটা, এই মিউজিয়াম, স্যার কিছু বুঝতে পারছি না। এটার উত্তর তো এবার এই মিউজিয়ামের ম্যানেজারই দিতে পারবে। এটা একটা প্রসিদ্ধ আর পুরনো পেন্টিং। রাজা রবি প্রতাপ এটা বানিয়েছিলেন। এই ধরনের শিল্পকর্ম করার ওনার খুবই শখ ছিল। মিস্টার সোমেশ। ইয়েস। সিআইডি। সিআইডি? কি হয়েছে স্যার? একটু এদিকে আসুন। আপনার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। বলুন না স্যার, আমার কি কোনো ভুল হয়েছে? না না, তেমন কিছু নয়। আপনি শুধু এই আংটিটা দেখুন, এটাকে চিনতে পারছেন? আগে হ্যাঁ, এটা তো রাজকুমারী প্রিয়াঙ্কার আংটি। আপনার কাছে কি করে এলো? এটা আমাদের রাগিনী দিয়েছে। এক্ষুনি যিনি মিউজিয়াম থেকে বেরোলো, উনি এই আংটি আর রাজকুমারীর হাতের ইঙ্ক প্রিন্ট আপনাকে দিয়েছিল, তাই না? আগে হ্যাঁ, এই মিউজিয়ামে অনেক রাজ পরিবারের, যারা এখানকার ট্রাস্টি, তাদের নিজস্ব লকার আছে। যখন কোনো বিশেষ এক্সিবিশন হয়, তখনই আমাদের এই লকারে রাখা অমূল্য হিরে জহরত আমরা তাদের সামনে পেশ করি। কিন্তু লকাস খোলার জন্য লকারগুলোর মালিকদের এখানে আসতে হয়, তাই না? আগে না, এটা জরুরি নয়। কখনো কখনো মালিক তার নিজস্ব লোককে পাঠিয়েও লকার খোলায়, কারণ এখানে ফুল সিকিউরিটি আছে আর সমস্ত অ্যান্টিক রেজিস্টার আছে। আই সি। আমরা ওই প্রিয়াঙ্কা দেবীর লকার দেখতে পারি? কেন নয়, আসুন। এই হলো ওনার বিশেষ লকার। প্রিয়াঙ্কা দেবীর হাতের কালির ছাপ হলো এর পাসওয়ার্ড। স্যার তাই প্রিয়াঙ্কার হাত? কি হলো? না না, তেমন বিশেষ কিছু নয়। আপনি আপনি এটা বলুন যে এটার পাসওয়ার্ড, মানে নতুন পাসওয়ার্ডটা কি? সরি স্যার, এটা কনফিডেন্সিয়াল, আমি বলতে পারবো না। এটা আপনাকে বলতেই হবে, কারণ প্রিয়াঙ্কার খুন হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ। আর খুনি অবধি পৌঁছানোর জন্য আমাদের জানাটা খুব দরকার যে এই লকারে কি আছে, আর প্রিয়াঙ্কা নিজের পাসওয়ার্ড এত তাড়াহুড়োয় কেন বদলেছে। প্লিজ। আপনার কাছে যে আংটিটা আছে, এটাই হলো নতুন পাসওয়ার্ড। আংটি? এটা এটা পাসওয়ার্ড? আগে হ্যাঁ। আপনি একটু এই লকারটা খুলুন। স্যার এত গয়না? মানে স্যার সবকিছু এইসবের জন্য হয়েছে? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ বলো। গুন্ডাদের কাছ থেকে যে নাম্বারটা পাওয়া গিয়েছিল সেটা কুন্দনপুরের একটা হোটেলের ম্যানেজারের। ভেরি গুড, ভেরি গুড। না, দেখা করে নিচ্ছি আমরা।
যাক বাঁচা গেছে, বাড়িতে পৌঁছতে পেরেছি। কেউ দেখতে পায়নি? শুধু আমরা ছাড়া। সিআইডি? হ্যাঁ, সিআইডি। চল বস। বল, রাজকুমারীকে কেন খুন করেছিস? আমি রাজকুমারীকে মারিনি স্যার। আমি তো যা করেছি ওই লোকটার কথাই করেছি। কে বলেছে? কার কথা অনুযায়ী করেছিস? জানি না স্যার, আমি তো একটা চিরকুট পেয়েছিলাম, তাতে লেখা ছিল যেন আমি রাজকুমারীর ঘরের জানলাটা খোলা রেখে দিই। আচ্ছা, যাতে খুনি ঘরের ভিতরে গিয়ে রাজকুমারীকে খুন করতে পারে আর বাইরে থেকে জানলা বন্ধ হয়ে যায় অটোমেটিক, আর কেউ বুঝতেও পারবে না। হ্যাঁ। আচ্ছা, ও তোকে চিরকুট দেয় আর তুই কাজটা করে দিয়েছিস। আসল কথা বল, কেন করেছিস তুই? স্যার, ও আমাকে হুমকি দিয়েছিল, যদি আমি ওকে সাহায্য না করি তাহলে ও আমার অতীতের ব্যাপারে সবাইকে বলে দেবে যে আমি জেলে গিয়েছিলাম। আচ্ছা, তুই জেলে গিয়েও শোধরাসনি? হ্যাঁ, চিরকুট কোথায়? স্যার, সেটা তো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। ছিঁড়ে ফেলে দিয়েছে? এটা জানা কথা। একটা চিরকুটে তোকে হুমকি দেয় আর তুই কাজটা করে দিয়েছিস, এটা হতেই পারে না। আসল কথা বল, কেন এইসব করেছিস তুই? বল। দেখুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না স্যার। সোজা আঙুলে ঘি উঠবে না। একে তো আমি। ফ্রেডি, দাঁড়া। তোমরা একটু বাইরে যাও, আমি একে দেখে নিচ্ছি। স্যার, বাইরে অনেক পাবলিক রয়েছে, বলছিলাম যে বাইরের ব্যাপারটা আমি বুঝে নেবো। চলো বাইরে যাও। কতবার ওকে বুঝিয়েছিলাম যে এখন আমাদের দেখা করাটা ঠিক হবে না, কিন্তু তাও কেন জানি না ও আমার সাথে দেখা করতে চায়। ইজ ইট সো ইম্পর্টেন্ট? ইয়েস, ইট ইজ ইম্পর্ট্যান্ট। সেই জন্যই তোমার সঙ্গে দেখা করা খুব দরকার ছিল, কারণ আমার টাকা চাই। আর একটা কথা, কিসের টাকা? টাকা কিরকম হয় তোমাকে এখন এইভাবে বোঝাতে হবে নাকি? যখন প্ল্যানই ফেল হয়ে গেল তখন টাকার তো প্রশ্নই ওঠে না। তোমার ভুলের শাস্তি আমি কেন ভোগ করব? প্রিয়াঙ্কাকে বিয়ে করলে এমনিতেও আমি কোটিপতি হতাম। আর তুমি আমাকে ভুল পথে নিয়ে গেছো, এবং এর শাস্তিও তোমায় ভোগ করতেই হবে। দেখো, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু যখন লটারি পাওয়াই যায়নি তখন পুরস্কার ভাগের প্রশ্ন আসে কি করে? লটারি তো পাওয়া গেছে, সিআইডি অফিসার। সিআইডি? আর পুরস্কারও বেশ ভালো মতোই পাওয়া যাবে আঙ্কেল। রবিন, তুমি সিআইডি কে নিয়ে এসছো? যখন পার্টনারশিপ করেছে তো জেল একা যেতাম কি করে? তার মানেটা আমি বুঝিয়ে বলছি। যখন আমরা হোটেলের ম্যানেজারের রুম থেকে নিউজ পেপারে ডক্টরের এই ক্লিনিকের অ্যাড্রেসটা পেলাম, তখনই বুঝেছিলাম যে প্রিয়াঙ্কা মার্ডার প্ল্যানের প্রথম সাসপেক্ট এই ডাক্তার। কিন্তু এটাও জানতে পেরেছিলাম যে এই ডাক্তারের এত সাহস নেই যে কাউকে মার্ডার করবে। তখন আমরা অন্য প্ল্যান বানালাম। তোমার গল্প শেষ হয়ে গেছে। নিজের ভালো চাইলে তো আমার সঙ্গে দেখা করতে এসো, তা না হলে সিআইডি কে সব বলে দেবো। তুই যা করেছিস আজ তোকে দাম দিতেই হবে, নিজের প্রাণ দিয়ে। কোথায় তুমি? ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থেকে কি হবে? নাও, আমি এসে গেছি।
কি হলো? তুমি ভয় পেয়ে গেলে? এবার তোর ভয় পাওয়া শুরু হবে। মিস্টার রমেন, রাজকুমারী প্রিয়াঙ্কার ভাবি স্বামী। খুব বড় ধাক্কা লাগলো আমাদের এখানে দেখে। এই চিঠিটা আমরাই পাঠিয়েছিলাম। নিজের ভাবি স্ত্রীকে খুন করেছিস তুই, হিসেব তো মেটাতেই হবে। আপনারা ঠিক বলছেন, আমি এইসব প্রিয়াঙ্কার সম্পত্তির জন্যই করেছিলাম। আচ্ছা, এবার চটপট নিজের পার্টনারের নামটা বলে দে, যাকে সঙ্গে নিয়ে তুই এই জঘন্য প্ল্যান বানিয়েছিস। চলো এবার ফাঁসির দড়িতে ঝোলার জন্য রেডি হয়ে যাও। আরে এর আগে আমি তোমাদের সবাইকে উপরে পাঠিয়ে দেবো। আরে আঙ্কেল, যাচ্ছে কোথায় তুমি? জেল এখান থেকে অনেক দূর, বয়স হয়ে গেছে, এতটা পারবেন না যেতে। সিআইডির জিপে করে ছেড়ে দেবো আপনাকে। আসলে তো প্রিয়াঙ্কা আমার ভাইজি ছিল, কিন্তু দাদার মৃত্যুর পর আমি প্রিয়াঙ্কাকে কোলে পিঠে করে মানুষ করি, একজন বাবার দায়িত্ব পালন করি। কিন্তু তার বদলে আমি কি পেলাম? দাদা তার সমস্ত প্রপার্টি প্রিয়াঙ্কা আর তার হবু স্বামীর নামে লিখে দিলেন। তাই প্রিয়াঙ্কার হবু বরকেও তুমি তোমার প্ল্যানের অংশ বানিয়ে নিলে। হ্যাঁ, রমেনও খুব বোকা ছিল, ও আমার কথা মেনে নিল। পর্দার পিছন থেকে আমি সমস্ত অপরাধ ওকে দিয়ে করালাম, গুন্ডাদের টাকা দেওয়া থেকে শুরু করে জানলা খোলা রাখা আর হাত কাটা পর্যন্ত। কিন্তু প্রিয়াঙ্কা সন্দেহ করেছিল যে ওর জীবন বিপন্ন, সেই জন্য ও নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিল আর তোমাদের প্ল্যানে জল ঢেলে দিল। কে? আমরা তো জানতাম না যে ও আমার আঙ্কেলের কথা শুনে নিয়েছিল ফোনে। স্যার, যদি প্রিয়াঙ্কা আমাদের সাহায্য নিত তাহলে আজকে প্রাণে বেঁচে যেত। ও এসেছিল আমার কাছে এটা বলার জন্য যে রমেন ওর প্রাণ নিতে চায়, কিন্তু ওর তো জানা ছিল না যে এই অপরাধের আসল সূত্রধর কে। এতটুকু লজ্জা করলো না তোমার? নিজের স্বার্থের জন্য নিজেরই ভাইজির জীবন এভাবে নষ্ট করে দিলে। তোমাদের মতো পাপীদের জন্য তো ফাঁসিটাও কম সাজা। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.